এখানে যে প্রাকৃতিক ভাবে যে ওনাদের প্রতিমাগুলা তৈরি করা হয়, সে প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে এবং যে এইভাবে কিন্তু ওনারা একটা পানির মধ্যে কিন্তু বিসর্জন করবেন প্রাকৃতিক ভাবে, যাতে এই জিনিসটা এখানে প্রাকৃতির সাথে মিশে যায়। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিন্তু আজকে যে বিজয় দশমী, এই বিজয় দশমীর মধ্যে কিন্তু শেষ হবে ওনাদের ওনাদের সে এই বছরের শারদীয় দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবকে আজকে বিদায় দিবেন মা প্রতিমাকে, আজকে ওনারা কিন্তু বিদায় দিবেন। দর্শক, এই বিষয়ে যদি আমরা একটু কথা বলতে চাই যে এখানে কেমন লাগছে যে আজকে তো আপনাদের শেষ, তো এই বিষয়টা একটু বলুন। আজকে আসলে আমাদের বাঙালি হিন্দুদের দুর্গা মহোৎসবের শেষ দিন বিজয়া দশমী। এই বিজয়া দশমী শুরু হয় মূলত সকালে ঘট বিসর্জনের মাধ্যমে আর শেষ হয় প্রতিমা বিসর্জনের মাধ্যমে। এখানে সিঁদুর খেলা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সিঁদুর খেলা একজন একজনকে শুভেচ্ছা দেওয়া, শুভেচ্ছা নেওয়া, এটা অনেক একটা বড় একটা প্রাপ্তি হিন্দুদের জন্য। তো আশা করি সবার দুর্গাপূজা ভালো কাটুক, সামনেও ভালো কাটুক, আসছেও ভালো কাটুক। আপনারা তো সিঁদুর খেলেছেন, সিঁদুর খেলার একটা মূল কারণ আছে, মূল উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা সেটা মূলত হচ্ছে একজন আরেকজনের যেন সতীত্ব বজায় থাকে। এখানে আমরাও খেলি, আমরা যারা অবিবাহিত আছে ওরাও খেলি, কিন্তু আসলে মেন আমরা খেলি মূলত আমাদের আনন্দের জন্য। কিন্তু যারা বিবাহিত নারীরা আছে ওরা মূলত খেলতেছে ওদের যাতে সতীত্ব বজায় থাকে, ওদের যাতে সিঁদুর সারা জীবন, ওদের স্বামীও যাতে সারা জীবন জীবিত থাকে এবং ওদেরকে সবসময় সাথে সাথে রাখতে পারে, এই জন্য মূলত সিঁদুর খেলাটা। দর্শক, আমরা যেমনটা জানছিলাম যে আজকে কিন্তু ওনাদের বিজয় দশমীর মধ্যে কিন্তু মধ্য দিয়ে আজকে বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু আজকের ওনাদের শারদীয় যে দুর্গা উৎসবটি শেষ হবে। আমাদেরকে এমনটা জানিয়েছিলেন যে অ্যাকচুয়ালি ওনারা সিঁদুর খেলা একটা বিষয় রয়েছে, যে বিসর্জনের পূর্বে একটা সিঁদুর খেলার একটা বিষয় রয়েছে। এই সিঁদুর খেলার যে কারণটা আমাদেরকে উনি জানিয়েছেন যে আসলে যারা অবিবাহিত আছেন তাদের একটা উৎসবেরই বিষয়, আবার যারা বিবাহিত মহিলারা রয়েছেন তাদের যাতে স্বামীর সাথে আজীবন থাকতে পারেন এবং স্বামী যাতে আজীবন জীবিত থাকেন, এই একটা মনোবাসনা কামনা করেন ওনারা। এবং কি দর্শক, আমরা যদি এখানে একটু কথা বলতে চাই, এখানে আরেকজন আছেন। আজকে তো আপনাদের শেষ দিন, এই শেষ দিন উপলক্ষে আপনাদের কার্যক্রমটা কি, এবং কি এই যে আপনাদের বিসর্জন রয়েছে, সেই বিসর্জনের সম্পর্কে যদি আমাদের একটু বলেন। আসলে আমাদের দেবী দুর্গা তিনি যখন মর্ত্যলোকে আসেন, আমরা জানি পৃথিবীতে সবকিছুর আবির্ভাব রয়েছে যেমনটি, তেমনটি করে বিসর্জন রয়েছে। এই যেটা বিসর্জন বলা হয়, যাকে আমরা বিসর্জনে আমরা নিরঞ্জন নামে রূপান্তরিত করি, শাস্ত্রে সেটাই বলে। নিরঞ্জন মানে হচ্ছে মাকে আমরা হাসি মুখে খুবই আনন্দেতে মাকে আবার সেই স্বর্গেতে ফেরত পাঠানো হয়। তা আজকের যে বিসর্জন আমাদের, সে প্রভাতকালে মঙ্গল আরতি এবং দর্পণ বিসর্জন সহ ঘট বিসর্জন, এবং তার পরেই দ্বিপ্রহর থেকে আমাদের মায়েদের সিঁদুর খেলা, সিঁদুর দান, এই পরিপ্রেক্ষিতে পরেই দেবী আমরা ধীরে ধীরে বিসর্জনের দিকে নিয়ে যাই। আর বিসর্জন মানে হচ্ছে, যেহেতু প্রকৃতি দিয়ে দেবীকে গড়া, প্রকৃতির কাঠ, মাটি, খড়, পাট ইত্যাদি দিয়ে করা, সে দেবীকে একই রূপে আবার পুনঃ ওই প্রকৃতির সাথে সংযোজন করে দেওয়া, এটাই হচ্ছে মূলত বিসর্জনের লক্ষ্য। আমরা যে এখানে দেখতেছি যে একটার পর একটা সিরিয়াল মেনটেন করা হচ্ছে, যে এই সিরিয়াল মেনটেন করে কি বের করবেন এবং এই সিরিয়াল মেনটেন করে কি অবশ্যই আমরা সীতাকুণ্ডের একটা ঐতিহ্যবাহী প্রসেসিং, এটা বিসর্জনটি সারা বাংলাদেশের মধ্যে এত সুন্দর বিজয়া পালন কোথাও হয় না। এই শোভাযাত্রাটা আসলে আমাদের এখানে সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষের খুব আনন্দদায়ক একটি জিনিস, এবং আমরা এখানে প্রায় পৌরসভার মধ্যে 5 থেকে 7টি পূজা মণ্ডপ রয়েছে। প্রত্যেকে আমরা প্রশাসনিক ভাবে এবং আমাদের বাংলাদেশ পূজা জীবন পরিষদের কর্তৃক যেভাবে সিরিয়াল মেনটেন করা আছে, আমরা আমাদের দুর্গা মায়ের 108 নাম, আমরা দুর্গা মায়ের 108 নাম আজকে লিখে মায়ের হাতে বা চরণে দিয়ে দিই, যাতে মাকে আমরা মনে রেখেছি আগামী 1 বছরের জন্য। আগামী বছর যেন মা আমাদের সবার জীবনে আবারও এরকম হাসি গান আনন্দ নিয়ে আমাদের কাছে ফিরে আসে, সেই প্রার্থনা জানাই। এবং আজকে এই শুভ বিজয়ার মাধ্যমে আমরা মায়ের কাছে এই প্রার্থনা জানাই, আমরা সবাই আত্মীয় স্বজন সবাই যার যার আপনজন নিয়ে যেমন ভালো থাকি এবং এই বিশ্বের শান্তিও কামনা করি। বর্তমান সম্প্রীতিতে যে হাঙ্গা দাঙ্গা মা, এগুলোর জন্য আমরা মায়ের কাছে এটা প্রার্থনা জানাই, আগামী বছরও যেন এমন হাসি আনন্দে আমরা আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গোৎসবটা পালন করতে পারি।
এই নিয়ে আমরা মায়ের বিজয়া দশমী। আবার আমাদের একটা দুঃখেরও কারণ হয় যে বিগত পঞ্চমী থেকে মহাষষ্ঠীর আগমনের মধ্যে দিয়ে আজকে দশমী পর্যন্ত 6টা দিন আমরা হেসে খেলে যে আনন্দটা করেছি সেটার আজকে বিজয়ের মাধ্যমে শেষ হবে। ওটার জন্য আমাদের একটু মায়ের জন্য মন খারাপ হয় এবং এমন হয় যে আমাদের অনেকে কান্নাও আসে। এবং সবাইকে শুভ বিজয় জানিয়ে সবাই ভালো থাকবেন আগামী 1 বছরের জন্য। শুভ বিজয়া দশমী। দর্শক আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আজকে যে দশমীর যে বিসর্জনটি রয়েছে এই বিসর্জনের মাধ্যমে কিন্তু ওনাদের প্রতিমাকে কিন্তু আগামী 1 বছরের জন্য ওনারা এখান থেকে নিজ জায়গা থেকে কিন্তু বিদায় দিচ্ছেন এবং কি আগামী 1 বছর পর ঠিক একই সময় কিন্তু ওনাদের মা কিন্তু আবার এই মন্দিরে কিন্তু ফিরে আসবেন এবং কি ওনাদের যে যারা ভক্তবৃন্দ রয়েছেন ভক্তবৃন্দদের মনে আবারও কিন্তু সেই ভালোবাসা এটা কিন্তু অর্জন করে নেবেন। আর সারা বছরই থাকবে কিন্তু এই ভালোবাসা। কিন্তু তারপরে যে এই শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে এখানে যে ইয়েটি রয়েছে আয়োজনটি রয়েছে সেই আয়োজন কিন্তু ওনারা ওনাদের মতো পূর্ণাঙ্গভাবে কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং কি এই বিষয়গুলো নিয়ে কিন্তু যদি বিশ্লেষণ করা যায় যে আসলে এই দুর্গা যে এসেছেন এবং কি তারা কিন্তু আগামী 1 বছর পরে কিন্তু আবার আসবেন। আজকে যে বিজয় দশমীর মধ্যে শেষ হবে কিন্তু ওনারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছিলেন যে ষষ্ঠীর মাধ্যম দিয়ে কিন্তু ওনারা আজকে যে বিজয় দশমীতে পৌঁছেছেন এবং কি আজকে তাদের যে একটা বেদনার একটা বিষয় রয়েছে সেই দুঃখের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি ওনারা কিন্তু আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। এবং মায়ের কাছে যেহেতু আমাদের সনাতন ধর্মীদেরকে নিয়ে অনেক অত্যাচার নির্যাতন অনেক কিছু চলতেছে, তা আমরা চাই যাতে আমাদের সনাতন ধর্ম যাতে ঠিক থাকে, সনাতন ধর্মকে যাতে আমরা রক্ষা করতে পারি এবং অনেক জায়গায় নারী নির্যাতনের অনেক সমস্যা থাকে। মা দুর্গার কাছে এটা অনুরোধ থাকবে যে আমাদের যাতে নারী নির্যাতন থেকে সবসময় মুক্ত রাখে। দর্শক যেমনটা জানাচ্ছিলেন যে আজকে ওনাদের যে বিসর্জন রয়েছে বিসর্জনের মাধ্যমে কিন্তু তারা আজকের অনুষ্ঠান শেষ করবে এবং কি দর্শক আমরা যদি এখানে আরেক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যে দাদা এই যে আপনাদের যে ষষ্ঠী থেকে যে দশমী আজকে বিসর্জন এই যে পুরো আয়োজনে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা আপনাদের? আমরা মধ্যম মহাদেবপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদ পলাগিরি আশ্রম আমি সভাপতি এবং আমাদের এই 61 বছর প্রোগ্রামের মধ্যে আমায় এখানে 26 বছর আমি এখানে অঙ্গন বিভাগে জড়িত আছি। এই 26 বছরের মধ্যে কোনোদিন আমাদের জাতি ধর্ম কোনোদিন আপনাদেরকে আজকে একটা কমপ্লেন করব এমন কিছু ঘটে নাই। আমরা সবাই সব সময় আমাদের অত্র এলাকায় সবার সাথে আমাদের মেলা থেকে শুরু করে আমাদের বলাগি আশ্রমে প্রতি বছর অনেকগুলো অনুষ্ঠান হয়, বারে অনুষ্ঠান হয়। অনেকটা আমরা নিজেরা অনেকটা শব্দ দূষণে আমরা নিজেরাও অতিষ্ঠ হই, কিন্তু আমাদের অত্র এলাকায় যারা আছে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। আমরা কোনো অনুষ্ঠান করতে আমাদের কোনো প্রকার বাধা বিঘ্নিত হয় না। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আপনারা কি এখন পর্যন্ত আমি 26 বছরের মধ্যে আমি শুনি নাই আমাদের এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটছে। অপ্রসাম্প্রদায়িকতার যে একটা বিষয় আছে সে বিষয়ে এটা অনেকের কাছে আমরা শুনি, অনেকে আমাদের বিভিন্নভাবে সাবধান করে, আমরাও সাবধানে থাকি। সবার সাথে আমরা মিলেমিশে আমাদের উৎসব আমরা সুন্দরভাবে পালন করি।